এখানে প্রশ্নটিতে বলেছে cos ইন্টু 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন ইন্টু 50 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত। তাহলে আমরা এখানে কি করব, এটা নিয়ে নিচ্ছি, সেখান থেকে আমরা এর মানটা বের করব। তাহলে cos ইন্টু 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন ইন্টু 50 ডিগ্রি মাইনাস থিটা। এবার আমরা যে কোনো একটাকে পুরো কোণে ভাঙাবো। এখানে cos থিটা যদি এটাকে ধরি, তাহলে আমরা কি জানি cos থিটা ইকুয়ালস টু কী হয়, cos থিটা ইকুয়ালস টু সাইন ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা থিটাটা এখানে কি ধরেছি 40 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এখানে আমরা লিখব সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। থিটা বলতে এখানে আমরা 40 ডিগ্রি প্লাস থিটাটাকে থিটা হিসেবে ধরে নিচ্ছি, আর এটাকে যা আছে তাই রেখে দিলাম সাইন ইন্টু 50 ডিগ্রি মাইনাস থিটা। এবার সাইন ইন্টু এই 90 ডিগ্রি মাইনাস এখানে 40 ডিগ্রি থাকলো, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস থিটা হয়ে গেল। এখানে মাইনাস সাইন ইন্টু 50 ডিগ্রি মাইনাস থিটা। এবার দেখো সাইন 90 ডিগ্রি থেকে যদি 40 ডিগ্রি চলে যায়, তাহলে এখানে থাকবে 50 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস সাইন ইন্টু 50 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সাইন ইন্টু 50 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস সাইন ইন্টু 50 ডিগ্রি মাইনাস থিটা দুটো একই। তাহলে এখানে কী হবে, শুধু মাইনাস হলে এটা কী হবে, কেটে গিয়ে জিরো হয়ে যাবে। তাহলে আমরা কী পেলাম যে cos ইন্টু 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন ইন্টু 50 ডিগ্রি মাইনাস থিটার মান কি 0।